নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটি পর্ব নিয়ে। গত পর্বে কিন্তু তোমাদের আমি ক্লে জুয়েলারি বানাতে শিখিয়েছি বানানো। আর এবারেও কিন্তু তোমাদের বলেইছিলাম যে পুজোর আগে বেশ কটা এপিসোড কিন্তু আমি হাতের কাজ দেখাবো, বিশেষ করে ক্লে জুয়েলারি বানানো দেখাবো, কখনো পেন্টিং দেখাবো, ফেব্রিক পেন্টিং, যেটা তোমরা শাড়ি বা চুড়িদারে করে আরও গর্জিয়াস লুক দিতে পারো, একটা আলাদা রকম সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারো। আজকেও কিন্তু চলে এসেছি নতুন একটা পর্ব নিয়ে। আর আজকেও কিন্তু ক্লে জুয়েলারির পর্ব। দেখো আমি গলায় পরে আছি একটা পদ্ম, তার সঙ্গে ক্রিস্টালের, দেখো ক্রিস্টালের পুঁথি দিয়ে আমি কিন্তু হারটা তৈরি করেছি। তা এইরকম পদ্ম, শালুকটা আমি তৈরি করেছি, হালকা ভায়োলেট কালার তোমাদের দেখাচ্ছি। তো আজকেও কিন্তু একটা শালুক তৈরি করব। পদ্ম আর শালুক প্রায় কাছাকাছি দেখতে, তবে পদ্মের পাতাগুলি, পদ্মের পাপড়িগুলো একটু চওড়া হয়, শালুকগুলো একটু সরু সরু হয়। তো শালুকও বিভিন্ন কালারের হয়, আমি ভায়োলেট কালার তৈরি করেছি। আর আজকে তৈরি করব পিঙ্ক কালারের শালুক। তো এই হচ্ছে সেই শালুকের জুয়েলারিটা, দেখো। তো এরকমই আরেকটা শালুক আমি তোমাদের বানিয়ে দেখাবো। প্রথমেই নিয়ে নিয়েছি ক্লের প্যাকেট থেকে ভেতরে দুটো ক্লে হার্ডনার বার করে নিয়েছি দুটো প্যাকেটের। এবার সেটাকে মিশিয়ে আমি দেখো প্রথমে একটা গোল মতো বেস তৈরি করলাম। আর এই গোল বেসের মধ্যে আমি শালুক ফুলের 3টে পাতা অ্যাড করব। দেখো ছোটো ছোটো 3টে পাতা আমি তৈরি করছি। ক্লে দিয়ে তৈরি গোল বেসের মধ্যে আমি শালুক ফুলের 3টে পাতা কিন্তু আঠা দিয়ে লাগিয়ে দিলাম। এবারে ক্লের লম্বা ডো থেকে আমি কিন্তু ছোট ছোট অংশ কেটে নিচ্ছি। এগুলো দিয়ে শালুক ফুলের পাপড়ি আমি তৈরি করব। আর শালুক ফুলের পাপড়িগুলো একটু সরু লম্বা টাইপের হয়, আমি সেভাবে কিন্তু তৈরি করছি, দেখো। আর পাপড়িটা তৈরি করার পরে একটুখানি টুলস দিয়ে সেটাকে সুন্দর করে নিচ্ছি। বেশ কয়েকটা পাপড়ি কিন্তু আমি তৈরি করে নিলাম একসঙ্গে। এবারে আমি দেখো ক্লের যে ক্লে দিয়ে তৈরি 3টে শালুক ফুলের পাতা রেখেছিলাম, তার উপরে গোল একটা বেস রেখে আমি পাপড়িগুলো কিন্তু আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। আমি 3টে স্তরের পাপড়ি এখানে লাগাচ্ছি। দেখো প্রথমে বড় পাপড়িগুলো লাগিয়েছি, তারপর একটু মাঝারি সাইজের পাপড়ি লাগিয়েছি, তারপর কিন্তু ছোট ছোট পাপড়ি লাগাবো। পাপড়িগুলোকে একটু হাতের সাহায্যে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। তো উঠিয়ে দিলে কিছুক্ষণ পরে কিন্তু সেটা আবার শক্ত হয়ে গেলে মোটামুটি সুন্দর শেপ চলে আসবে। আর মাঝখানে একটা গোল বেস তৈরি করে টুলসের সাহায্যে ছোটো ছোটো ছিদ্র মতো করে দিলাম। দেখো আমার কিন্তু শালুক ফুল রেডি হয়ে গেছে, শুকিয়েও গেছে অনেকটা। এবার আমি কানেরটা তৈরি করছি। কানের দুল তৈরি করতেও আমি একটা শালুক ফুলের পাতা তৈরি করব, আর তার উপরে আমি কিন্তু ছোট্ট শালুক ফুলের কুঁড়ি দেব। এই হচ্ছে মোটামুটি আমার শালুক ফুলের যে গয়নাটা তৈরি করছি তার মোটামুটি আউটলুক হবে। এটা পুরোপুরি কিন্তু শুকিয়ে গেলে তারপর আমি রং করা শুরু করব। আমার কিন্তু শুকিয়ে গেছে ক্লের যে জুয়েলারিটা। তো এখন আমি রং করা শুরু করলাম। প্রথমে কিন্তু আমি সাদা রং দিচ্ছি ফুলে, যাতে কালারটা আরও সুন্দর আসে। প্রথমে সাদা রং দিয়ে রাখলে, সাদা রং দেওয়ার পর আমি কিন্তু গোলাপি কালার এর উপর ইউজ করব।
মাঝের যে গোল ছোটো বেসটা ওটা আমি কিন্তু ডিপ গোলাপি রঙ ইউজ করছি, ওখানে সাদা রঙ আমি ইউজ করিনি। আর বাদবাকি পাপড়িগুলোতে আমি সাদা দিয়ে তারপর গোলাপি দিচ্ছি, যাতে কালারটা একটু হালকা আসে। এবারে আমি শালুকপুরে যে 3টে পাতা তৈরি করেছিলাম, যেটা ফুলের নিচে রয়েছে, যে সাইডগুলো দেখা যাচ্ছে, সেখানে প্রথমে আমি হলুদ রঙ দিয়ে নিচ্ছি। তারপর কিন্তু সবুজ রঙ এবং নীল রঙ অ্যাড করব। তো দেখো, প্রথমে হলুদ রঙ দিয়ে নিচ্ছি, এরপর সবুজ রঙ দিচ্ছি, আর লাস্টে একটু নীল দিয়ে শেড দিয়ে দেবো। তাহলে পাতাটা আরও সুন্দর লাগবে দেখতে। তো বন্ধুরা, আমার কিন্তু শালুক ফুলটা রঙ করা হয়ে গেছে। তোমাদের সবটা রঙ কিন্তু আমি কীভাবে করলাম শেয়ার করেছি। তো এবারে আমি এই লকেটের সঙ্গে ক্রিস্টালের পুঁথি দিয়ে কিন্তু হারটা তৈরি করব। তো দেখো, আমি নিয়ে নিয়েছি গোলাপি ক্রিস্টালের পুঁথি আর হচ্ছে সবুজ রঙের ক্রিস্টালের পুঁথি, আর তার সঙ্গে আঠা লাগবে একটু। আর একদিকে হারটাকে দেখো আমি তৈরি করেই রেখেছি এক পাশটা। তো আরেক পাশটা কীভাবে তৈরি করছি, আর তার সঙ্গে লাইলনের সুতো লাগবে। তো চলো শুরু করি কাজটা। প্রথমে এই লাইলনের সুতোটা দেখো এই টার্সেলের এই ছিদ্রের মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলাম। খুব ভালো করে লক্ষ্য করো। এবার আমি গিট বেঁধে দেবো। এই একটা গিট বাঁধলাম, 2-3টে গিট বেঁধে দেবো যাতে না খুলে যায়। এবারে কি করবে দেখো, প্রথমে একটা দুটো সুতোর এই যে সুতোর দুটো মুখ আছে, লাইলনের সুতো, এই প্রথমে একটা সবুজ পুঁথি নিয়ে দেখো দুটো সুতোর মধ্যে দিয়ে প্রবেশ করাবো। দেখতে পাচ্ছ? এবারে দুটো সুতো আলাদা করে নেবো। এবারে তিনটে করে কিন্তু গোলাপি রঙের পুঁথি এক এক দিকে ভরবো। প্রথমে এদিকেও 3টে, আবার এই পাশেও 3টে, দুটো সুতো আলাদা করে নিয়ে 3টে করে পুঁথি ভরবো। তোমরা একটা দেখতে পারলেই, একটা রাউন্ড দেখতে পারলেই তোমরা কিন্তু পুরো বুঝতে পেরে যাবে। এই দেখো 3টে একদিকে পুঁথি ভরলাম, আবার এদিকেও 3টে ভরবো। এই একটা, দুটো, 3টে। দেখো দুদিকে 3টে করে ভরলাম, দেখতে পাচ্ছ? এবার এইদিকে সুতোতে আমি একটা সবুজ পুঁতি ভরবো একদিকে সুতোতে। দেখো, দেখেছ? এবারে এই যে সবুজ পুঁতিটা ভরলাম, এইদিকে সুতোটা এই সবুজ পুঁতির মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবো। দেখো, ভালো করে লক্ষ্য করো। দেখতে পাচ্ছ? দেখো, হয়ে গেল, একটা রাউন্ড হয়ে গেল। এবার দ্বিতীয় রাউন্ড করবো একই রকমভাবে। এইদিকে 3টে গোলাপি পুঁথি, এইদিকে 3টে গোলাপি পুঁথি,
তার সঙ্গে এদিকে একটা সবুজ পুঁতি পরবো, আর অপর দিকে সুতোটা সেই সবুজ পুঁতির মধ্যে দিয়ে পাস করে দেবো। তাহলে কিন্তু একটা রাউন্ড শেষ হয়ে যাবে। পরের রাউন্ডটা আমি তোমার দেখিয়ে দিচ্ছি কীভাবে। সে একই রকম দুদিকে 3টে করে গোলাপি পুঁতি, 1টা 2টো 3টে, আবার এপাশেও ঠিক একই রকমভাবে 3টে করে। মানে এখানে কিন্তু গোলাপি ক্রিস্টালটা বেশি লাগছে একটু। দুদিকে 3টে করে হয়ে গেল। এবারে ডান দিকেরটাতে আমি একটা এক্সট্রা সবুজ পুঁতি পাস করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এবারে এই বাঁ দিকের সুতোটা, মানে একদিকে সুতোটা ডান দিকে সবুজ পুঁতির মধ্যে দিয়ে পাস করিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আরেকটা স্তর তৈরি হয়ে যাবে। এইভাবে কিন্তু প্রতিটা স্তর, প্রতিটা রাউন্ড আমি শেষ করব। দেখো আমি এ পাশেও করেছি 7টা রাউন্ড, এই পাশেও কিন্তু 7টা রাউন্ডই করতে হবে। 2টো রাউন্ড আমার হলো, এরকমভাবে কিন্তু আর বাদ বাকি 5টা রাউন্ড আমি করে ফেলবো। দুদিকেরটা আমার হয়ে গেল। এবার তোমায় দেখাচ্ছি আমি কিভাবে হাড়ের সঙ্গে অ্যাটাচ করছি। আঠা দিয়ে জাস্ট অ্যাটাচ করে দেবো, এমন কিছু কঠিন ব্যাপার না। আর লাস্টে কিন্তু আমি একটা সুতোর বল অ্যাড করে দিয়েছি, এদিকেও দিয়েছি এদিকেও দিয়েছি। তাহলে দেখতে ভালো লাগবে গিটের এই জায়গাটায়, আর দেখা যাবে না। এবার চলো তোমাদের দেখাই কীভাবে আমি আঠা দিয়ে ওটা লাগাচ্ছি। দেখো আমি ক্লে দিয়ে তৈরি শালুক ফুলের ব্যাক সাইডটাতে লাইলনের সুতোটা রেখে এই P7000 যে আটাটা আমি ইউজ করছি সেটা কিন্তু ভালো করে লাগিয়ে দিতে হবে। তারপর লাইলনের সুতোটা রেখে ভালো করে আঠা লাগিয়ে একটা কাগজ আমি সেঁটে দিচ্ছি। কাগজটা সেঁটে দিলে কি আরও শক্তপোক্ত হবে। এখন পাশগুলো আমি কেটে দিচ্ছি, নাহলে আবার দেখা যাবে। এই পাশটাও কিন্তু আমি একইভাবে লাগিয়ে দেব আঠা দিয়ে খুব সুন্দর করে। এই আঠাটা আসলে খুব সুন্দরভাবে কিন্তু পাওয়ারফুল, তাই জন্য আমি এই আঠাটাই এখন ইউজ করছি, যাতে একদম কোনো খুলে টুলে না যায়। আমি এরপরেও কিন্তু একটা কাগজ দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু পুরো বেশ শক্তপোক্তভাবেই কিন্তু হারটা তৈরি হয়ে গেল। এই হচ্ছে হারটার আউটলুক মোটামুটি। এরপরেও আমি কিন্তু শালুক ফুলের প্রান্তগুলো একটু রেড ডিপ পিঙ্ক দিয়ে হাইলাইট করে দিয়েছি। তার সাথে আমার কিন্তু কানের দুলো তৈরি হয়ে গেছে, সেটা দেখানো মানে হলো না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের এটা পছন্দ হয়, আর ভালো লাগলে একটা লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কিন্তু অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো চমক নিয়ে। আজকের মতো কিন্তু টাটা।